পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহাভারতের কাহিনীতে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল দুই যোদ্ধার মানসিক লড়াই বা কূটনৈতিক লড়াই। এক শ্রীকৃষ্ণ ও অন্যজন ছিল শকুনি। শ্রীকৃষ্ণের সহায়তা করেছিলেন অর্জুন আর শকুনির সহায়তা করেছিলেন দুর্যোধন। কিন্তু শেষ পর্যন্ত জয় কার হয়েছিল? আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। শ্রীকৃষ্ণ সবসময় পঞ্চ পাণ্ডবের জয় চেয়েছিল, তাই অর্জুনকে তরবারি শিক্ষা করতে বলেন এবং সোমনাথ মন্দিরে তপস্যা করতে যেতে বলেন, কারণ সেখানে কী কূটনৈতিক পরামর্শ হয় শকুনির সঙ্গে তা যাতে সে সরাসরি জানতে পারে। সোমনাথ মন্দিরে থাকাকালীন অর্জুন দেখেন হঠাৎ শ্রীকৃষ্ণের দাদা বলরাম ও দুর্যোধনকে কিছু একটা বিষয়ে গভীর আলোচনা করতে করতে এগিয়ে আসতে, এবং তার সন্দেহ হয় কি এমন আলোচনা যে এত গভীরভাবে করতে হচ্ছে। তারপর দেখেন শ্রীকৃষ্ণ ও শকুনিও কিছু বলতে বলতে তার দিকে এগিয়ে আসছে। তারপর সেখানে এসে শ্রীকৃষ্ণ জোরে জোরে বলতে থাকে যে ভগিনী সুভদ্রার সঙ্গে দুর্যোধনের বিবাহ হলে খুব ভালোই হবে। দুর্যোধন একজন রাজা, আর আমাদের ভগিনীর একজন রাজার সঙ্গে বিবাহ হওয়াই উচিত। শুধুমাত্র অর্জুনকে শোনানোর জন্য শ্রীকৃষ্ণ জোরে জোরে এ কথাগুলি বলেছিল, যাতে অর্জুন তা শুনে বুঝতে পারে যে সুভদ্রার সঙ্গে ও দুর্যোধনের বিবাহের পরিকল্পনাটা ছিল একটি রাজনৈতিক চাল। দাদা বলরামের সমস্ত সেনাবাহিনী এবং ক্ষমতা যাতে তারা যুদ্ধের সময় পেয়ে থাকে, সেই জন্য এই বিবাহ। কৃষ্ণ সোমনাথ মন্দিরে সমস্ত ঋষিদের প্রণাম করেন। তারপর শকুনি মামাকে বলেন সমস্ত ঋষিদের প্রণাম করতে। শকুনি মামা জোর হাতে সবাইকে প্রণাম করেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই সোমনাথ মন্দিরের ঋষিদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। তখন শকুনি একের পর এক সমস্ত ঋষিদের পায়ে প্রণাম করতে চায়। একের পর এক প্রণাম করতে করতে হঠাৎ তার চোখ পড়ে অর্জুনের দিকে। সে বুঝতে পারে অর্জুন এখানে উপস্থিত এবং সে অবাক হয়ে যায় যে তাদের এই পরিকল্পনার কথা অর্জুন শুনে ফেলল বুঝি। কিন্তু অর্জুন এখানে এলো কিভাবে? ভাগ্নেয় দুর্যোধনকে তাড়াতাড়ি বিবাহটা সম্পন্ন করার কথা বলতে হবে এবং অর্জুনের এখানে উপস্থিতির কথাও জানাতে হবে। এই ভেবে শকুনি তাড়াতাড়ি করে গিয়ে দুর্যোধনকে সব কথা জানায় এবং অর্জুন সোমনাথ মন্দিরে উপস্থিত ছিল সে কথাও জানায়। কিন্তু তার সেই কূটনৈতিক চাল শেষ পর্যন্ত সফল হয়নি। শ্রীকৃষ্ণ অর্জুন ও সুভদ্রার দেখা করিয়ে দেয় এবং সুভদ্রার কাছে অর্জুনের এত প্রশংসা করে যে সুভদ্রা অর্জুনের প্রেমে পড়ে যায় এবং শেষ পর্যন্ত অর্জুন রাজি না থাকলেও সুভদ্রা রথে করে অর্জুনকে নিয়ে পালিয়ে যায়। শকুনির সব কূটনৈতিক চাল ব্যর্থ হয়ে যায়। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কাছে চরমভাবে শকুনি পরাজিতই হয়।